হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজ আমরা যাব বীরভূম জেলার অজয় নদীর তীরে অবস্থিত জয়দেব মেলা বা বাউল মেলাতে। এই মেলাটি অনেক জনপ্রিয়, তো আমরা এখন যাব সেখানেই। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার জন্য কিছু খাবারও নিয়ে নিচ্ছি। আর আমরা যাচ্ছি বোলপুর হয়েই। আমরা এখন গাড়িতে চেপে পড়েছি, দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছে আমাদের কলিগদের ফ্যামিলি। তো আমরা সবাই মিলেই এখন যাচ্ছি জয়দেবের বাউল মেলা, যেটি খুব জনপ্রিয় একটি উৎসব বা মেলা। কলকাতা থেকে 4 ঘন্টায় পৌঁছানো যায় এই জয়দেবের মেলা বা কেবিডু মেলাতে। বোলপুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে এই গ্রামটি। তো আমরা বোলপুর বা সোনাঝুরি হয়েই যাব। এখানে মকর সংক্রান্তির দিনেই এই উৎসবটি পালিত হয়। আমরা এখন সোনাঝুরির রাস্তা হয়েই যাচ্ছি কেদুলি গ্রামে বা এরকম বাউলের মঞ্চ বা বাউল আখড়া যেটাকে বলে, আমরা যেটাকে শুনে এসেছি ওখানে আখড়াই নাম বলা হয়। এইরকম আখড়া প্রচুর দেখতে পারবেন। এখানে 200-রও বেশি বাউল আখড়া আছে। যারা বাউল প্রেমী তাদের জন্য এই মেলাটা খুবই উপযুক্ত। অন্যান্য মেলাগুলির মতন এই মেলাতেও আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবার জিনিস থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রীর দোকান। আরও একটা কথা বলে দিই, এই মেলাটাতে অনেক ভিড় হয় আর মানুষ প্রচুর হারিয়ে যাচ্ছে। অ্যানাউন্সমেন্ট হয়েই চলেছে। তো যখনই আসবেন মনে রাখবেন যাদের সঙ্গে আসছেন তাদেরকে একসাথেই রাখার চেষ্টা করবেন। হারিয়ে গেলে খোঁজা খুব কঠিন। মন্দিরটির ভেতরে চলছে পুজো। অনেক দূর পর্যন্ত ভক্তদের লাইন। তো এখানে আর পুজো দেওয়ার মতন সৌভাগ্য হবে না, দূর থেকেই মন্দিরটি দর্শন করতে হবে। আর আপনাদেরকেও সেটাই দেখাবো। তোমার দেহ দিয়ে আমার সেবা করা দিচ্ছে, তার মানে তুমি আমার এই যুগে, কারণ এই যুগে আমি সীতা প্রতিদান, তবে আমি ভগবান, তুমি ভক্ত, তোমার মনের প্রশ্ন আমি পূরণ করবো। আর এই গ্রামটির নাম জয়দেব, তার কারণ কবি জয়দেব এই গ্রামটিতে জন্মগ্রহণ করেছিলেন। আর এই গ্রামটি বীরভূম জেলায় অবস্থিত, অজয় নদীর তীরে এই গ্রামটি অবস্থিত।
চারিদিকে অনেক নয়েজ আর লোকজন তো আছেই প্রচুর, আর সমস্ত আখড়াতে চলছে বাউল গান, আর সমস্ত গান একসাথে মানে একটা খিচুড়ির সমাহার হয়ে গেছে। একটা মানে সমস্ত জায়গায় গান হচ্ছে আর সব লোকেরই আওয়াজ হচ্ছে, কিছুই ভালোভাবে বোঝানো যাচ্ছে না। চারিদিকে সমস্ত আখড়াতে বাউল গান হচ্ছে, অনেক 200-রও বেশি এখানে বাউলের আখড়ার আয়োজন করা হয়েছে। তো সমস্ত আখড়াতেই গান হচ্ছে। এখন আমরা এখন যাচ্ছি অজয় নদীর দিকে। তো অজয় নদীর তীরে এখন স্নানের অনুষ্ঠান হচ্ছে। মকর সংক্রান্তির দিনে এখানে স্নানের অনুষ্ঠান পালিত হয়। আর এই মেলাটি বসেছে অজয় নদীর ধারে বা অজয় নদীর তীরে। তো অনেক বড় এরিয়া জুড়ে মেলাটি বসেছে। মেলাটিতে এত জায়গা ঘুরে ঘুরে আমরা এখন কোনো মতে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। তো এই মেলাটি ঘুরেই চলেছি, রাস্তা পাওয়ার কোনো খোঁজ নেই। তো দেখতে পাচ্ছেন এখানে একটার পর একটা সেবাশ্রম ঘুরেই যাচ্ছে। এখন মেন রোডটা খুঁজে পেলেই আমরা গাড়ির কাছে যেতে পারি। দেখতে পাচ্ছেন দূর থেকে দেখানো যাচ্ছে। মেলাটা আমরা পুরোটা ঘুরিয়ে তো আর হাঁটতে পারছি না। আর এখানে এত ভিড় আর এত ধুলো, এত চেঁচামেচি, তো আর দেখলে নদীর কাছে এলাম না। এখন আমরা চলে যাব বাড়ি। আমার বাচ্চাটাকে একটা খেলনাও কিনে দেবো এখান থেকে। এখানে কিছু খাওয়ারও উপায় নেই, প্রচুর লোক, প্রচুর ভিড়। মনেই হচ্ছে না শীতকাল। দেখতে পাচ্ছ সবাই সোয়েটার খুলেই ফেলেছি, সবাই এত গরম ওখানে। আর এই জয়দেব মেলাটি 3 দিন যাবত অনুষ্ঠিত হয়। আমরা এখন কিছু একটা কিনে চলে যাব বাড়ির দিকে। তো বোলপুর থেকেই কিছু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, কারণ এখানে একদম ভিড়ের মধ্যে কিছু খাওয়াই যাচ্ছে না। তো আমরা এখন বেরিয়ে যাব রাস্তায়। তো দেখতে পাচ্ছ গাড়ির কীরকম ভিড় এখানে। এইরকম স্ট্যান্ড বা গ্যারেজ অনেক আছে এখানে। এখান থেকে গাড়ি খুঁজে পাওয়া বহুত মুশকিল। আর গাড়ির এক এক রকম রেট আগেই বলেছিলাম, বাসের একটু বেশি আর তার থেকে ছোট গাড়ির আর একটু কম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তায় কত সারি সারি গাড়ির লাইন। আমরা এই মেলা থেকে তেমন কিছু খেতেই পারিনি, তো আমরা এখন বোলপুরের দিকে যাচ্ছি। তো বোলপুর থেকেই কোনো রেস্টুরেন্ট বা হোটেলেই খাবো। তো আশা করছি আমরা ওখান দিয়েই ঘুরে যাব সোনাঝুরির হাটে। তো বলেছিলাম আসার সময় সোনাঝুরির হাটটা বসছিল তখন, তো সোনাঝুরির হাটেও যাবো আজ। এই শীতের সময় বীরভূম জেলায় অনেক পৌষ মেলা থেকে শুরু করে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেখতে পাচ্ছেন তার ব্যানার রাস্তায় এখানে ওখানে আছে। তো এখানে এলে অনেক মেলার দেখা আপনি পেয়ে যাবেন বা মেলার খোঁজ আপনি পেতে পারেন। আর দূরের পর্যটকদের জন্য বলে দিই, এখানে প্রচুর হোটেল আছে, তো থাকবার সুব্যবস্থাও এখানে আছে। এখানেও একটা মেলার ব্যানার দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কবে মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এখন আমাদের গাড়ির মধ্যে খোঁজ চলছে ভালো রেস্টুরেন্ট বা হোটেলের। তো আমরা এখন গীতাঞ্জলির সামনে এসকে রেস্টুরেন্টে যাব। তো দেখা যাক রেস্টুরেন্টটা কেমন হয়। আমরা এখন যে রেস্টুরেন্টটিতে যাচ্ছি সেই রেস্টুরেন্টটির নাম এসকে রেস্টুরেন্ট। তো আমাদের সঙ্গে যারা এসেছে ওনারা বললেন এই রেস্টুরেন্টটি ভালো। তো আমরা এখান থেকে কিছু একটা খেয়ে বেরিয়ে পড়বো সোনাঝুরি হাট ঘোরার উদ্দেশ্যে। মেলার মধ্যে হেঁটে হেঁটে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। এখন কিছু একটা পেটে পড়লেই সবাই আবার ব্যাটারি ফুল হয়ে যাবে। একদম চার্জ শেষ হয়ে গেছে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই একদম নুইয়ে পড়েছে সব চেয়ারের সঙ্গে। তো আমাদের খাবার চলে এসেছে। এখন আমি আর আমার বীরবাবু খেয়ে নেব। তো বীরবাবুকে খাওয়াচ্ছি আমি। দেখতে পাচ্ছেন বীরবাবু খুব মজা করে বাইরে এসে খায়। আমাদের এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলছে সেলফি টাইম। তো সেলফি টেলফি তোলা হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে আবার হাটও ঘুরবো। আমার পুচকুটা আজ ঘুরে ঘুরে হয়ে গেছে ক্লান্ত। দেখো মুখে হাত দিয়ে ক্লান্ত হয়ে বসে আছে ও। আমরা এখন প্রায় পৌঁছে গেছি সোনাঝুরি হাটের কাছে। ভিড় দেখেই বুঝতে পারছো, টোটোর লাইন, গাড়ি লাইন। দেখা যাক গাড়ি কোথায় পার্ক করা যায়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে। সোনাঝুরি হাটের ভিডিওটা আমি আলাদা করেই বানাচ্ছি। তো এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, ভালো থাকবেন।